সংবিধান সংস্কার সহ সংস্কারগুলোতে এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে চাওয়া ঠিক হবে না যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর সিরজা মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়গুলো এখনও পূর্ণাঙ্গভাবে একমত হওয়া যায়নি উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সব অংশীজন ঐক্যমত্যে পৌঁছতে পারবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা গেলে যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। যেগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে আরপিইউ একটি প্রধান আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বলেই চিনি, এবং আচরণবিধি, এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফার সংলাপে তিনি বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে কমিশন কোনো মতামত দলগুলোর উপর চাপিয়ে দেবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলের এই দৃঢ়চিত্ত অবস্থান আছে যে গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যা দীর্ঘ 16 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় গড়ে উঠেছে, তার প্রতি আপনাদের যেই দৃঢ়চিত্ত অবস্থান, যে এর মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের, সেই আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করতে চান। রেকর্ড উচ্চতায় পৌঁছার পর বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। 0.2% কমে আউন্স প্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 3,632.48 মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন ভোক্তা মূল্য সূচক তথ্যের দিকে। কারণ স্বর্ণের উৎপাদনকারীরা প্রত্যাশার চেয়ে কম মূল্য নির্ধারণ করায় তারা প্রত্যাশা করছেন আগামী সপ্তাহে সুদের হার কমতে পারে। এছাড়া কমেছে রূপা এবং প্ল্যাটিনামের দামও। স্পট সিলভার 0.3% কমে প্রতি আউন্স 41.07 ডলারে দাঁড়িয়েছে। 0.2% কমে প্ল্যাটিনামের দাম এখন 1,383.1 ডলার। ভোট কারচুপি আর অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের এক নেতা একথা জানিয়েছেন। ছাত্রদল সমর্থিত ভিপিজিএস সহ প্যানেলের সদস্যরা এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। ছাত্রদলের ভোট বর্জন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী। একই সাথে বিএনপিপন্থী 3 শিক্ষক নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে দিনভর ছাত্রদলের প্যানেল সদস্যরা শিবির সমর্থিত প্যানেলকে জিতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে অভিযোগ করেছেন। ফজিলাতুন্নেসা হলে কারচুপির অভিযোগ করলে প্রায় 1 ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এই নির্বাচনে 21টি হলের 224টি বুথে সকাল 9টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু করা যায়নি। ভোটাররা কেন্দ্রে ভিড় করলেও তারা সময় মতো ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তারা। সকালে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন। একই কেন্দ্রে ভোট দেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে। কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত
প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপিপন্থী শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়া 7 জনের মধ্যে 5 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। দুপুরের পর নির্বাচন কমিশনের শুনানিতে আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বহাল রাখেন। অন্য 2 সদস্য প্রার্থী আপিল না করায় তাদের প্রার্থিতা বাতিলই থাকছে। বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, আপিল শুনানিতে 5 জন প্রার্থিতা ফেরত পাওয়ায় এখন প্রার্থীর সংখ্যা হবে 320 জন। আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 5 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানে খসড়া নির্বাচনী আচরণ বিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন পরিচালনা কমিটি। দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। সভায় মনোনয়নপত্র সংগ্রহ, সংশোধন, নির্বাচনের প্রচার প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, আলোকসজ্জা, সভা, সেমিনার সহ 17 দফা আচরণ বিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়। আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হ্রদের তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে সড়ক, সেতু ও রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে রাঙামাটি পৌরসভা এলাকার খিপ্পাপাড়া, লেমুছড়ি ও কিনারাম পাড়া সেতু ডুবে গিয়ে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া শহরের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। দুর্গত এলাকায় খোঁজ খবর নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার সর্বোচ্চ পর্যায়ে থাকায় বুধবার সকাল থেকে বাঁধের সবকটি জলকপাট 3 ফুট করে খোলা রাখা হয়েছে। চট্টগ্রামে রেমিটেন্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সরওয়ার্দী। সিটি মেয়র বলেন, প্রবাসী আয়ের বড় একটি অংশ এখনও হুন্ডির মাধ্যমে দেশে আসছে, যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁদপুর শাখার উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে উৎসব উপলক্ষে আর্থিক সাক্ষরতা সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ শিবলি সাদিক। এছাড়া আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভুঁইয়া সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিজিটাল ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সচেতনতার নানা দিক তুলে ধরা হয়। সেনাবাহিনীর সহায়তায় সুপেয় পানির সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার 2টি গ্রামের মোট 117টি পরিবার। সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের পূর্ণ প্যানেল। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। এর আগে অনিয়মের অভিযোগে শেখ ফজিলাতুন্নেসা হল কেন্দ্রে 1 ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। 33 বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে ভোটের দেখা পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ছিল অপেক্ষা। সময়ের সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। ভোট গ্রহণ শেষের 1 ঘণ্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল।
অভিযোগ করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সমর্থিত প্যানেল যখন নির্বাচন বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে। ভোট শেষ হবার আধ ঘন্টা আগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাতীয়তাবাদী পন্থী 3 শিক্ষকও। রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না, আপনি তো এটা পারেন না। জাকসু নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ তুললেও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপিপন্থী শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের। নির্বাচন কমিশনকে যেভাবে সহযোগিতা প্রদান করা দরকার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার এবং নির্বাচনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের যেই যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমরা আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই পালন করে যাচ্ছি। এদিকে বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরাও অভিযোগ করেছে ভোট সুষ্ঠু না হবার। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ভোট গণনার কাজ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সাদেক, ভোট গণনা কি শুরু হয়েছে কিনা, এই নিয়ে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। সংবিধান সংস্কার সহ সংস্কারগুলোতে এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে চাওয়া ঠিক হবে না যা পরবর্তীতে আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে ব্যর্থের চেষ্টা হলে জাতির জন্য মহা বিপর্যয় হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছাতে পারেনি, এটাই এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে ছাড় দিতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে এবং ওভারঅল নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে শতভাগ নিউট্রাল থেকে ভূমিকা পালন করতে হবে। এই সবগুলোর একটি সম্মেলন আমরা দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর ভোটারদের কাছে টানার পাশাপাশি প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা দেখা যাচ্ছে বলেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেটা হওয়া উচিত ছিল না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন প্রক্রিয়া ব্যর্থ করার চেষ্টা করা হলে জাতির জন্য হবে মহাবিপর্যয়। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। অনেক আশান্বিত হয়েছি, অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু এগুলি কোনোটাই টিকবে না। আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই 4টি উপাদান হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 3 দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। বিমান বাহিনীর বিশেষ বিমানে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সদস্যরা ছাড়াও 55 জনের বহরে ছিলেন এই সফর কভার করতে যাওয়া সাংবাদিকরা। এ সময় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের সভাপতি তাবিথ হাওয়াল। দেখুন কুশল ইয়াসের রিপোর্ট।
রুদ্ধশ্বাস 3টি রাত কাটানোর পর ঘরের ছেলেদের ঘরে ফেরা। কাঠমান্ডুতে জেনজি বিক্ষোভে আটকে পড়ার পর শেষ পর্যন্ত মুক্তি মিলেছে তপু বর্মনদের। CB-130B বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানেই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে উদ্ধারকারী বিমানটি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পর একে একে নেমে আসেন বাংলাদেশ দলের সদস্য ও সাংবাদিকরা। এ সময় উদ্ধার তৎপরতার বিশদ তুলে ধরা হয়। বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অক্টোবরে এশিয়ান কাপের বাছাইয়ের 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে এই মানসিক ধকল সামলাতে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বাফুফে প্রধান। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ নেপালের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। এরপর রাজনৈতিক কারণে কাঠমান্ডুর রাজপথ উত্তাল হলে স্থগিত হয়ে যায় দ্বিতীয় ও শেষ ম্যাচটি। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। টানা ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা। বিমানবন্দর সড়কে জমে যায় পানি, আর এতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। দুপুরের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সহ মূল সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন বিমান যাত্রীরাও। টানা বর্ষণের ফলে জলাবদ্ধতা নিরসনে বেগ পেতে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। এদিন পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর ঢাকায় সবকটি খাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। বিমানবন্দর এলাকায় উন্নয়ন কাজ চলমান থাকায় জলজট বাড়ছে বলে দাবি উত্তর সিটি প্রশাসকের। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ বাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, বিগত 15 বছর গণতন্ত্র না থাকায় দেশের লুটপাটের সংস্কৃতি তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন জয়ী হওয়া দল ব্যবসায়ীদের জন্য টেকসই কর্মপন্থা তৈরি করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। এ সময় বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রেজা বলেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। রাজধানী গুলশানে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে টেকসই নীতিমালা তৈরির আশ্বাস দেন বিএনপি নেতারা।